نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال النبي عليه الصلاة والسلام أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের লক্ষ্যে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সাপ্তাহিক দিন জুমাবারে আগে আপনাদের মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত নিষ্ঠতার সহিত আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন। যিনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার তাকে আমল করার তৌফিক দান, দুই নাম্বার যারা শুনতে আল্লাহ পাক তাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। কথা তো বলতে সবাই বার কম বেশি, কিন্তু আমল করার লোকের অভাব, আমলের অভাব। আমার কথা বলবে সবাই কিছু না কিছু জানে। তো জুমাবারে জুমা উপলক্ষে উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান সহ উপমহাদেশে আরবি খুতবার পূর্বে অধিকাংশ মসজিদে হাদিস থেকে বাংলায় আলোচনা হয়ে থাকে। আর বিশ্বের বিভিন্ন জায়গায় যেহেতু মাতৃভাষা আরবি আর যারা শ্রোতা তারাও আরবি বুঝে, সেজন্য তাদের একত্রে যথেষ্ট হয়ে যায়। আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, আমরা আরবি ভাবে বুঝি না, এজন্য ওই খুতবার বিষয়বস্তু এগুলা আগে বাংলায় একটু আলোচনা হয়। এই আলোচনাগুলো অত্যন্ত দামি, অত্যন্ত জরুরি এবং এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেন প্রয়োজন সেটাও বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে গ্রহণ করেছেন, মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী পৃথিবীতে এসেছে, নবীদের সাথে অনেক ধর্ম পৃথিবীতে এসেছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এভাবে বিভিন্ন নবী বিভিন্ন ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ধর্ম দিয়েছেন। পরিশেষ শেষ নবী হিসেবে আল্লাহ পাক যাচাই বাছাই করে শেষ নবী হিসেবে নির্ধারণ করলেন আমাদের নবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা জিগার গোশায়ে আমেনা হযরত নবী আকরাম
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে তিনি নির্ধারণ করেছেন এবং তাকে যে ধর্ম দিয়ে তিনি প্রেরণ করেছেন সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। 1440 হিজরি তো হিজরতের 13 বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। সেই হিসেবে 1450 বছর ইসলামের বয়স। কত বছর? 1450। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে ইসলাম ধর্ম দেওয়ার সাথে সাথে গ্রন্থ হিসেবে আল কোরআন দিয়েছেন। কে দিয়েছেন? আল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে নিজেই ইরশাদ করেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র এবং একমাত্র ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। ইসলামের পূর্বে যে ধর্মগুলো ছিল, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, এটাকে আমরা খ্রিস্ট ধর্ম বলে জানি, এই ধর্মগুলো আল্লাহর প্রেরিত ধর্ম। আরো অন্যান্য ধর্ম ছিল, সেগুলো আমাদের মাঝে এভাবে প্রচলন নেই। আর আমরা কিছু ধর্মের যেগুলো আমরা আমাদের ধর্ম হিসেবে আমরা জেনে থাকি, বৌদ্ধ, হিন্দু, আরো বিভিন্ন ধরনের আছে, এইগুলা আল্লাহর প্রেরিত ধর্ম পর বিকৃত হয়েছে কিনা, নাকি নিজের মানুষের তৈরিকৃত, এইগুলা দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে। কিন্তু কোরআনে যেটা রয়েছে যে ইহুদি এবং নাসারা, মানে খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম, এগুলো আল্লাহর মনোনীত ধর্ম, এটা কোরআনে রয়েছে। কিন্তু ইসলাম দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধর্মগুলোকে রহিত করে দিয়েছে। ওই ধর্মগুলোকে কি করে দিয়েছে? রহিত করে দিয়েছে। রহিত করার পরে আল্লাহ পাক বলতেছেন যে ইসলাম ধর্মই একমাত্র মনোনীত ধর্ম, আমার মনোনীত ধর্ম, মানে আমার কাছে একমাত্র ইসলাম ধর্মই গ্রহণ। কথা জ্ঞান করবেন ভাইরা, বহুত ভয়, অনেক কথা, অনেক ভয় আছে আমাদের সমাজে, আমাদের বাইরে, আমাদের সাথে চলাফেরা করে এরকম কারো কারো মনে এই ধরনের কথা রয়েছে যে যেকোনো একটি ধর্ম মেনে চললে মুক্তি পাওয়া যায়। সরকারের নামও শুনে না, এই কথা যদি কেউ মনে করে তাহলে সে মুসলিম হতে পারে না, সে মুসলিম নয়। মুসলিম হতে হলে তার এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এই কথাটা তো খ্রিস্টানরাও বলে, এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা হয়তো হিন্দুরাও বলে, এটা তো আমরা বিভিন্ন ধর্মের লোকেরাও বলে, তাহলে তারাও তো এই ধরনের কথা বলে, আপনারা এই ধরনের কথা বলেন, কোন দিকে যান? অন্যদিকে যাওয়ার কথা নেই। আপনি তো আল্লাহকে মানছেন, আর মানছেন কি মানেন নাই? আল্লাহকে মেনেছেন, আল্লাহ নবীকে মেনেছেন, আপনি ধর্মীয় গ্রন্থ কোরআন মেনেছেন, স্বইচ্ছায় মেনেছেন, আপনাকে কি বাধ্য করে? আপনি স্বইচ্ছায় মেনেছেন, তো কোরআন মেনেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছে যে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা বোঝার জন্য আপনাকে কোরআনের এই তাফসীর, কোরআন নিয়ে গবেষণা করতে হবে না। আপনি কোরআনের সাধারণ যে অনুবাদ, এই অনুবাদ একটা নিয়ে যদি দেখেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। এই বিশ্বাসটা ঠিক রাখতে হবে। আপনি চলাফেরা করতে, আপনার সাথে যারা চলাফেরা করে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, ঢাকা শহরে শিক্ষিত, বিভিন্ন দেশে, অনেক জায়গায় এই ধরনের মানুষ আমি নিজেও পেয়েছি যে তাদের আরো কারো মনোভাব হলো এমন যে কোনো একটি ধর্ম পালন করলে চলবে। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলিম হতে পারবে না। এই বিষয়ে কোনো ধরনের মতামত করে, এই বিষয়ে কোনো ধরনের মতামত করে, এটা একদম 100 কথা। কিন্তু এই বিষয়ে ইসলামের যে যারা গবেষক, আলেম ওলামা, অনেক বিষয়, কিছু কিছু বিষয়ে আলেম ওলামাদের মধ্যে মতবিরোধ থাকে, মতানৈক্য থাকে। আমি মাযহাব, শাফিঈ মাযহাবে কোন ধরনের মাযহাব আছে, কেউ আমেরিকার মাঝে, আমেরিকার মাঝে, কেউ আমেরিকার মাঝে, কেউ তুর্কির মাঝে, এটি বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের আমল হয়ে থাকে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখছেন যে অনেকে এখানে বাঁধে বুকের উপর, আর অনেকে নাভির নিচে বাঁধে, আর কেউ কেউ হাত বাঁধে। আরে যারা মক্কায় গিয়েছেন দেখছেন কেউ হাত বাঁধে, তারা আল্লাহু আকবার বলে এইভাবে আসছে। এটা একটা মতবিরোধপূর্ণ বিষয়।
যা যেভাবে আপনি বলুন, হ্যাঁ, মানে ছেলে মানে মনে করে যে এখানে আমরা মানতেছি, যারা এখানে মানতেছে তাদের নামাজ হবে, যারা এখানে মানতেছে তাদের নামাজ হবে, আমরা এটা নিয়ে বেশি সমস্যা আমি মনে করি নেই। কিন্তু যে কথাটা আমি বললাম যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, আল্লাহ নবী যেদিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে ইসলাম ধর্ম দিয়েছেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম এই বিষয়ে কোনো ধরনের মতামত করেন দেখাতে পারবো। কোন ধরনের মতামত এখানে নেই। এজন্য এই বিশ্বাসটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনার বন্ধু বান্ধব যদি কারো ভিতরে এই ধরনের বিশ্বাস না থাকে, তাকে আপনি বুঝাবেন, তাকে বলবেন, তার যদি কোনো প্রশ্ন থাকে তাকে ওলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন। কি প্রশ্ন আছে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা যদি পারি সমাধান দিব, না পারলে আমাদের বড়দের কাছ থেকে সমাধান নিয়ে তাকে আমরা বুঝিয়ে দিব যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এই বিষয়টা কি আমরা সবাই বুঝেছি? আশা করি আমাদের এখানে এর ভিন্ন মতে কেউ নেই। থাকলে আপনি আপনার বিষয়টা ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার করে নেবেন। এটা হলো এক নম্বর কথা। এই কথাটা আমি কি জন্য বললাম? এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে মেনে, আল্লাহ নবীকে মেনে আমরা মুসলিম হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হাদিস রেখে গিয়েছে। এই কথা কি সঠিক? আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? কোরআন, সেটা হলো আল্লাহর বাণী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেটা হলো হাদিস। সেটা কার বাণী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। একটি কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই কোরআন এবং হাদিস এগুলো শুধুমাত্র ইসলাম ধর্মের যারা ধর্মগুরু, যাদেরকে আমরা আলেম বলে জেনে থাকি, মুফতি, মুহাদ্দিস, আলেম, মাওলানা বলে জেনে থাকি, শুধুমাত্র তাদের জন্য নয়। এই কোরআন এবং এই হাদিস যে ব্যক্তি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলে দাবি করবে, এই কোরআনটা তার জন্য, এই হাদিসটা তার জন্য। শুধুমাত্র ধর্মগুরুদের জন্য নয়, শুধুমাত্র ধর্মগুরুদের জন্য নয়। কেন কথাটা বললাম? আপনাকে মুসলিম হতে হলে প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছে আপনাকে জানতে হবে। বিশেষভাবে কোরআন শরীফের যে আয়াত রয়েছে, কত আয়াত? ৬৬৬৬ বলা হয়, মানে ৬০০০ উপরে, ৬০০০ উপরে। এই আয়াতের ভিতরে ৫০০টি আয়াত রয়েছে বিধান সংক্রান্ত, ৫০০টি আয়াত। আর অন্যান্য আয়াত আরো ৫৫০০ আয়াত, ওগুলো হলো বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের নসিহত, উপদেশ বাণী, সেগুলাও জানতে হবে। কিন্তু ৫০০টি আয়াত রয়েছে বিধান সংক্রান্ত, যে তুমি যেহেতু আমাকে মানো, আল্লাহকে আমরা যেহেতু মানছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, একমাত্র আল্লাহই হলো ইবাদতের উপযুক্ত, বিধান দেওয়ার উপযুক্ত। হ্যাঁ, সুতরাং আল্লাহ পাক কি বিধান দিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। ভাই, আমি কথা কি বুঝতে পারতেছি? আমি যেহেতু স্বীকার করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র প্রভু, খালেক, মালিক, বিধানদাতা, আইনদাতা, আল্লাহ পাক আমাকে রূল দিয়েছে, আমাকে আল্লাহ রূল অনুযায়ী চলতে হবে। সেই হিসাবে কি রূল দিয়েছে সেটা তো আমি জানি। আমি যদি সেটা না জানি, তাহলে তো আমার মুসলিম হিসেবে চলাফেরা আমার জন্য সমস্যা হয়ে যাবে। যেমন কথা, আপনি একটি স্কুলে ভর্তি হলেন, আপনি ওই স্কুলের স্টুডেন্ট, অথবা আপনি কোনো কোম্পানির চাকরি নিলেন, চাকরিজীবী। যেভাবে হোক আপনি যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকলে ওখানে চলাফেরার কিছু বিধিনিষেধ থাকে। আপনি যদি স্টুডেন্ট, তাহলে ওই কলেজের, ওই স্কুলের পোশাক আশাক সংক্রান্ত, চলাফেরা সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত কিছু বিধিনিষেধ থাকে কি থাকে না? থাকে। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, তাহলে ওই কোম্পানির কিছু বিধিনিষেধ থাকে। আপনি যদি কোনো ব্যাংকে চাকরি করেন, তাহলে ওই ব্যাংকে কোনো কিছু বিধিনিষেধ থাকে।
আপনি যদি কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ওই অ্যাকাউন্ট খুলতে গেলে ওই ব্যাংকের কিছু কারিকুলাম, কিছু নিয়ম নীতি আপনাকে দেওয়া হয় কি হয় না? তার কথা বলতেছেন না, হয় কি হয় না? তাহলে ওইগুলা মানার পরে আপনি ওই ব্যাংকের সদস্য হতে পারবেন, ওগুলা মানার পরে আপনি ওই স্কুলের স্টুডেন্ট হতে পারবেন, ওগুলা মানার পরে আপনি ওই মাদ্রাসার ছাত্র হতে পারবেন। আমাদের এখানে মাদ্রাসার কিছু নিয়ম নীতি আছে যেগুলো মাদ্রাসা থেকে একটু ভিন্ন। তো এখানে যদি সে ছাত্র হতে চায়, তাকে ওই নিয়ম নীতিগুলো মানতে হবে। যেহেতু সে স্বইচ্ছে এখানে এসেছে, আমরা বছরের প্রথম দিন তাকে নীতিমালাগুলো দিয়ে থাকি, এটা ফরম দেওয়া, ফরমের পিছনে নীতিমালা থাকে, যে তুমি যদি এখানে পড়তে চাও এই নীতিমালাগুলো তোমাকে মানতে হবে। আর যদি তুমি স্বইচ্ছায় নীতিমালাগুলো পড়ে স্বাক্ষর করো, তাহলে তোমাকে এখানে ছাত্র হিসেবে রাখা হবে। ঠিক তদনুরূপভাবে আমি যেহেতু স্বইচ্ছায় নিজ জ্ঞানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, সুতরাং আমাকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি নীতিমালা দিয়েছে, আমাকে কি নীতিমালা দিয়েছে। এই কথাই আমি বলতে চাচ্ছি যে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 500টি আয়াতের ভিতরে নীতিমালা দিয়েছে। 500টি আয়াতের ভিতরে কি দিয়েছেন? নীতিমালা দিয়েছে। এই 500 আয়াত জানা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই 500 আয়াতের বিধানটা ফরজে আইন, আমাকে জানতে হবে। এই বিধানটা আপনাকে জানতে হবে, না হলে তো আপনি চলতে পারবেন। এই বিধানটা, এই জ্ঞানটা জানা আপনার জন্য ফরজে আইন। এখন আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা মুসলিম হয়েছি, আমরা নিজেকে যে প্রশ্ন করি এই 500 আয়াতের আমি কয় আয়াত জানি, কয় বিধানটা আমি জানি? দেখা যাবে যে আমরা অধিকাংশ এই বিধানগুলো জানি না, এই আয়াতগুলো জানি। আমাদের জন্য আবশ্যক, ওয়াজিব, ফরজ এই বিধান সম্পর্কে জানা। এই বিষয়ে একটা তাফসীর গ্রন্থ রয়েছে, তাফসীরে আহমদী বলা হয়। ওই তাফসীর গ্রন্থের ভিতরে আরবিতে লেখা, ওই তাফসীর গ্রন্থের ভিতরে এই 500 আয়াত সম্পর্কে আলোচনা করেছে। বাংলা হয়েছে কিনা আমার জানা নেই। তো মোটামুটি আপনার এতটুকু আইডিয়া হলো যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 500টি বিধানের আয়াত দিয়েছে। কয়টি বিধানের আয়াত? 500টি বিধানের আয়াত দিয়েছে। আপনি চোখ বন্ধ করে বলেন যে ওই 500 বিধানের আয়াতের যত বিধিনিষেধ আল্লাহ পাক আমার উপর দিয়েছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করে বলতেছি সমস্ত বিধিনিষেধগুলো আমি মানি। বলেন, সমস্ত বিধিনিষেধগুলো আমি মানি। তাহলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এক হিসেবে মানা হয়। এটা আপনাকে মানতে হবে। আল্লাহ পাক যেগুলো হালাল করেছে সেগুলো হালাল, যেগুলো হারাম করেছে সেগুলো হারাম, সেটা আপনাকে মানতে হবে। যেমন আল্লাহ পাক ওই 500 আয়াতের এক আয়াতে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাত রিবা। আল্লাহ পাক তোমার উপর ব্যবসাকে, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর রিবা সুদকে অবৈধ করেছেন, হারাম করেছেন। এটা তো আমরা সবাই জানি। এখন আপনি যদি এই কথা মানার পরে সুদি কাজ কারবার করেন যে সুদ হারাম, এটা জানার পরে, জানার পরে যদি আপনি সুদি কাজ কারবার করেন, তাহলে আপনার ঈমান রয়েছে, বাকি আপনি গুনাহগার। কিন্তু আপনি কোন সলচাতুরি করে, কোন ধরনের বিজ্ঞান আর যুক্তি খাটিয়ে যদি বলেন এই যুগে সুদ হারাম, এ কথা মানা যাবে না, তাহলে আপনার ঈমান নেই, আপনি মুসলিম নয়। কথাবার্তা ক্লিয়ার, স্পষ্ট। কোরআন হাদিসের প্রমাণ সব স্পষ্ট, কোরআন হাদিসের কথাও স্পষ্ট। আল্লাহ পাক যেটাকে হালাল করেছে, বৈধ করেছে, কেউ যদি ওটাকে অবৈধ মনে করে তার ঈমান নেই। আল্লাহ পাক যাটাকে অবৈধ করেছে, কেউ যদি সেটাকে বৈধ মনে করে তার ঈমান থাকে। এই বিষয়টা যদি আমরা জানি, তাহলে আমাদের জন্য উপকার হবে কি, আমি যদিও ওই অবৈধ বস্তুটা যদিও করি, তারপরে ইনশাআল্লাহ আমার ঈমান থাকবে, বা আমি গুনাহগার, আল্লাহর কাছে আমি মাফ চাইলে আল্লাহ চাহে তো আমি মাফ পাবো। কিন্তু যদি বিষয়টা আমি না জানি, হ্যাঁ, আর বলি যে এই যুগে সুদ হারাম, এই কথা বলা যাবে না, এই যুগে পর্দা ফরজ, এই কথা বলা যাবে না, তাকে খোদার কসম আপনার ঈমান নেই। আপনি যত বড় বিজ্ঞানী হোক, ডক্টর হন, যাই হন তাই হন, যেটা আল্লাহ ফরজ করেছে, আপনি যদি এটাকে যদি না জায়েজ মনে করেন, হারাম মনে করেন, তাহলে আপনার আপনাকে কিয়ামত পর্যন্ত, যেদিন পৃথিবী ধ্বংস হবে ওই দিন পর্যন্ত আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে যারা কিছু বৈধ করেছেন সেগুলো কিয়ামত পর্যন্ত বৈধ, যারা কিছু অবৈধ করেছেন সেগুলো কিয়ামত পর্যন্ত অবৈধ।
আপনাকে এখানে কথা বলা যাবে না যে এই রুলটা আল্লাহ তো 14.5 বছর আগে দিয়েছেন। আমাদের দেশে যে একটা রুল আছে, হ্যাঁ, ওই রুলটা তো এই 50 বছরের ভিতরে 14 বার পরিবর্তন হয়েছে। আপডেট যোগ হিসেবে এটা চেঞ্জ হয়। আল্লাহ তো 14 বছর আগে দিয়েছেন, এখন এই রুল মানা যাবে না, এই রুল এখন চলবে না, এই কথা আপনি বলতে পারবেন না। কারণ 14.5 বছর পরে, 14,500 বছর পরে কি হবে সেটা আল্লাহ পাক 1400 বছর পূর্বে জানতেন কি জানতেন না? আর ভাই কথা বলবেন, 1450 বছর পরে কি হবে? তো 14.5 বছর পূর্বে আল্লাহ পাক যখন রুলগুলো দিচ্ছিলেন তখন আল্লাহ কি ওই কথা জানতেন কি জানতেন না? ট্রেন তৈরি হবে আল্লাহ জানতেন না? হ্যাঁ, মোবাইল তৈরি হবে আল্লাহ জানতেন না? এই যে ট্রেন তৈরি হবে আল্লাহ জানতেন না? আল্লাহ জানতেন। কিয়ামত পর্যন্ত কি হবে, আজ থেকে 50 বছর পরে কি হবে আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন কি জানেন? জানেন। সবকিছু জানার পরে আল্লাহ রুল দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন। সুতরাং আপনাকে বলতে হবে যে আল্লাহ রুলে এক নাম্বার। আল্লাহ রুলে কি? আল্লাহ পাক গান বাদ্য হারাম করেছেন কোরআনে। আপনাকে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করতে হবে গান বাদ্য কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ। কিয়ামত পর্যন্ত কি ফরজ? আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত সুদ হারাম। কি ভাই কথা ঠিক আছে নাই? ঠিক তদ্রূপ যে কোনো বিষয়ে আল্লাহ রুল দিয়েছে, আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে যে আল্লাহর কথাই এক নাম্বার। আপনার আল্লাহর বিধান মাথার উপর, এই বিধান নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার, মানব রচিত বিধান নিয়ে প্রশ্ন তোলার অধিকার থাকতে পারে, এজন্য যে চেঞ্জ হয়, কিন্তু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী প্রশ্ন তোলার অধিকার তার নেই। বিশ্বাস আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আকীদাগুলো ঠিক করার তৌফিক দান করুন, সকলে আমিন। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে মেনে আমরা বলেছি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কে বাধ্য করেছে? আপনাকে কেউ বাধ্য করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে? আপনাকে কেউ বাধ্য করেছে? আপনার মাতা পিতা বাধ্য করেছে? আপনার উস্তাদ বাধ্য করেছে? আপনার ইমাম সাহেব বাধ্য করেছে? কেউ বাধ্য করে? আপনি স্বতঃস্ফূর্তভাবে স্বজ্ঞানে, হ্যাঁ, জেনে বুঝে শুনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। এই 23 বছর বয়সের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম, পরিপূর্ণ ইসলাম ধর্মের মূল আমাদেরকে দিয়ে গিয়েছে প্র্যাকটিক্যাল ভাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে থিওরিক্যাল ভাবে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো সংক্ষেপে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিস্তারিত ভাবে বলেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমাদের উপর সালাত নামাজ কায়েম করা, নামাজ পড়া আদায় করা তাদের জন্য ফরজ, যাকাত দেওয়া ফরজ। নামাজ ডেইলি 5 ওয়াক্ত পড়তে হবে, এই কথা কোরআনে কোথাও নেই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, 5 ওয়াক্ত নাই। আকিমুস সালাত, নামাজে 5 ওয়াক্ত ডেইলি পড়তে হবে, এই কথা কোরআনে কোথায় আছে? হাদিসে আছে। কোথায় আছে ভাই? ভাই এটা কি করে? এইটাই তো যেটা আছে সেটাই তো বলবো। কোরআনে কোথাও নেই যে নামাজ ডেইলি 5 ওয়াক্ত আপনাকে পড়তে হবে, এটা কোরআনে। এটা কোথায় আছে? হাদিসে আছে। আমাদের দেশেও কিছু কিছু লোক আছে, এখন তো ওই কিয়ামতের নিকট পড়তে সময় আমরা রয়েছে, এটা তো আপনারা সবাই জানেন, বিরাট জানেন সবাই, সবাই জানে যে আমাদের বর্তমান আমরা কিয়ামতের পূর্বক্ষণে রয়েছে। তার প্রমাণ তো হলো এখন বাপ তার মেয়েকে দর্শন করতেছে, ছেলে তার মাকে দর্শন করতেছে, আমরা পুত্রকে পেতেছি, এটা কিয়ামত নয়। এর থেকে তার বেশি উত্তর এটা তো আপনি 10 বছর আগে কখন পাবেন নাই, এরকম পড়াটা বাংলাদেশে করতে পারেন ভাবছেন, কিন্তু এখন এগুলো পদ্ধতি আসতেছে না। এটাই প্রমাণ কিয়ামত দিকে আর কিছু লাগবে না। হলে বাপ কেমনে তার মেয়েকে দর্শন করে, ছেলে কেমনে তার মাকে দর্শন করে, পদ্ধতি আসছে। এর থেকে আপনার বড় প্রয়োজন আছে বলে আমি মনে করি না যে কিয়ামত দিকে, সেটা তো আমরা 10 বছর আগে কেউ ভাবিনি। আচ্ছা স্যার কি বলতেছিলাম, আমাদের দেশে এরকম কিছু বাইরে হয়, কিছু লোক রয়েছে যারা বলেন যে কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানা লাগবে না, সবাই নাম। এরকম কিছু লোক আমাদের আশপাশে রয়েছে, এই বড় সিস্টেম আছে, বেশি দূরে যাইতে হবে। আমাদের একজন হুজুরের কাছে এসে কথা বলতেছে, উনি মনসে নামাজ পড়ায়, ভাই বুঝার জন্য বলতেছে। এরকম কিছু লোক রয়েছে। এখন তো বললাম কিয়ামত যেহেতু নিকে করতে,
এই জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে। এখন ঈমান নিয়ে থাকা, আল্লাহ নবী হাদিসে বলেছেন এই মুহূর্তে ঈমান নিয়ে থাকা আর নিজের হাতের উপরে জ্বলন্ত অঙ্গার কয়লা নিয়ে থাকার থেকেও বেশি কঠিন। আপনি আপনার হাতের উপরে জ্বলন্ত অঙ্গার রাখতে যেরকম আপনার কষ্ট হয়, ওর থেকেও বেশি কঠিন হবে আপনাকে এখন ঈমান নিয়ে থাকা, বেশি কষ্ট। এই যে বললাম, তারা বলে এই কোরআন মানলে চলবে, হাদিস মানতে হবে। এখন হাদিস যদি আপনি না মানেন তাহলে তো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, কারণ কোরআন শরীফের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা নেই। তাহলে এই কথা কি বলা কোনো সুযোগ রয়েছে? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো না, তার ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? এটা জন্য আমার প্রমাণ লাগবে নাকি? এটা দলিল দিতে হবে, দলিল ছাড়া সে কাফের, ঈমান নেই। তো কি জন্য বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যেহেতু নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে রুল দিয়েছে, মানে আল্লাহর রুলগুলো আল্লাহ নবী বিস্তারিতভাবে বলেছে। সেখানে এই কথাগুলো আল্লাহ নবী যেগুলো বলেছেন, এই কথাগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই হাদিসের কিতাব 50 খণ্ড, 80 খণ্ড, 70 খণ্ড, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের কিতাবের ভিতরে আল্লাহ নবীর কথাগুলো লিপিবদ্ধ হয়েছে। আমরা জানি কিছু কিছু মুহাদ্দিস 10 লক্ষ হাদিস জানতেন, কিছু কিছু মুহাদ্দিস 50 লক্ষ হাদিস জানতেন, 15 লক্ষ হাদিস জানতেন। হাদিসের সংখ্যা অনেক, মানে 23 বছর জীবনে আল্লাহ নবী যা বলেছেন শরীয়ত হিসাবে সব হাদিস। শরীয়ত ছাড়া নিজের চলাফেরা, নিজের পরিবার পরিজন নিয়ে যেগুলো বলেছেন সেগুলো হাদিসে আছে। যা বলেছেন, যা করেছেন, যা দেখেছেন, এটাও হাদিস। মানে দুজন মানুষ একটা বিষয় আলোচনা করতেছে, একটা কাজ করতেছে, আল্লাহ নবী দেখছেন কিন্তু তাদেরকে না করেননি, সেটাও হাদিস। তা আল্লাহ নবীর মন সমর্থন হয়েছে, সব হাদিস। এখন বিধান সম্পর্কিত হাদিস হলো মোটামুটি 10,000। মোটামুটি কত হাজার? 10,000, কিছু কম বেশি হতে পারে। এই 10,000 হাদিস যেগুলো বিধান সম্পর্কিত রয়েছে, সেগুলো জানা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। কোরআন শরীফের 500 আয়াত আর হাদিসের ভিতরে কত হাদিস? 10,000 হাদিস জানতে হবে। আপনার একদিনে জানা ফরজ আইন না, জানতে হবে। আজকে কি, কালকে কি, পরের দিনে কি, জানতে হবে। হাদিস তো বন্ধ করে পড়তে হবে। 10,000 হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিনিষেধ আরোপ করেছেন, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি ওই বিধিনিষেধগুলো মানি। সবাই বলেন, আমি ওই বিধিনিষেধগুলো মানি। তো বন্ধ করে কথা আপনাকে বলতে হবে। বলার পরে আপনাকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে এগুলো জানার। তো ভাইরা আমার, আমি যে কথাগুলো যেটা শুরু করছিলাম সেটা হলো কোরআন শরীফের 500 আয়াত আর হাদিস শরীফের 10,000 হাদিস। এটা হলো বিধান সংক্রান্ত, সেটা আল্লাহ পাক এবং আল্লাহ নবী, যে আল্লাহকে মানবে, আল্লাহ নবীকে মানবে, তার জন্য দিয়েছে। এখন আমরা এখানে যারা রয়েছে, বাইরে যারা রয়েছে, পুরো দেশে যারা রয়েছে, পুরো পৃথিবীতে যারা রয়েছে, মুসলমানদের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক, শত কোটির উপরে। কিন্তু কয়জন মুসলিম আমরা এই কোরআনের 500 আয়াত যেটা বিধান সংক্রান্ত, 10,000 হাদিস যেগুলো বিধান সংক্রান্ত, এগুলো জানি? এ দলের মুসলিম 100 একজন, না 1000 একজন, না লাখে একজন? বলেন না, লাখে একজন বলে তো মিথ্যা হবে। মিথ্যা হবে? আমার মনে হয় মিথ্যা হবে না, যে লাখে একজন রয়েছে যে বিধান সংক্রান্ত 500 আয়াত এবং বিধান সংক্রান্ত 10,000 হাদিস তিনি জানেন এবং সেই অনুযায়ী তিনি চলেন। এরকম অনেক কম। অথচ এগুলো সমস্ত মুসলিম নরমালের উপর খরচ। কিন্তু যে কোনো কারণে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার গাফলতির কারণে হোক, অথবা নিজের গাফলতির কারণে, দুর্বলতার কারণে হোক, নিজের জানার অনীহার কারণে হোক, যে কারণে হোক, আমরা এগুলো জানি না। না জানার কারণে সমস্যাটা হয়ে যায় এমন যে কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় আমাদের জন্য ফরজ করেছেন, কিন্তু আমি না জানার কারণে ওটা যে ফরজ সেটাও মানি না।
আবার আল্লাহ পাক এবং আল্লাহর নবী কোরআন এবং হাদিসে কিছু বিষয় নাজায়েজ এবং হারাম করেছেন, সেটা আমি না জানার কারণে সেটাকে আমি বৈধ মনে করি। এতে করে আমার ঈমানটা নড়বড়ে হয়ে যায়। ভাইরা আমার, আপনারা ভালো করে বুঝবেন, এখানে কোনো আলেম ওলামাদের কথা বলা হচ্ছে না যে হুজুর এটাকে হারাম করছে, হুজুর হারাম করছে। নাউজুবিল্লাহ, পৃথিবীর কোনো হুজুরের অধিকার নাই কোনো বিষয় হালাল করা, কোনো বিষয় হারাম করা। কোনো হুজুরের অধিকার নেই, কোনো হুজুরের অধিকার নেই, কোনো আলেমের অধিকার নেই যে সে কোনো বিষয় হালাল করবে, কোনো বিষয় হারাম করবে। কোনো আলেমের অধিকার নেই। ইসলাম হলো আল্লাহ আর আল্লাহর নবীর। আলেম ওলামা যারা রয়েছেন তারা হলো কোরআন হাদিসের পারদর্শী। কোরআন হাদিসের পারদর্শিতার কারণে কোরআন হাদিসের রুল উসুল হিসেবে তারা বলেন যে এই বিষয়টা জায়েজ, এই বিষয়টা না জায়েজ। মানে আমি জায়েজ করি না, জায়েজ করছে কি আল্লাহ, জায়েজ করছে আল্লাহর নবী। আবু হানিফা রাহিমাহুল্লাহ জায়েজ করেন নাই, আবু হানিফা রাহিমাহুল্লাহ না জায়েজ করেন নাই। আমাদের বুজুর্গ আবু হানিফার কোনো অধিকার নেই কোন বিষয় জায়েজ করার, কোন বিষয় না জায়েজ করার। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যাদেরকে আমরা জানি। এরপরে ওই সৌদি আরবের বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল হুসাইনি, আরো যারা যারা নতুন পুরাতন এই বাংলাদেশের সমসাময়িক অথবা আগের পরের যারা রয়েছেন, কোনো আলেমের কোনো অধিকার নেই কোন বিষয়কে নিজ থেকে জায়েজ করবে, নিজ থেকে না জায়েজ, কোনো অধিকার নেই। এটা যদি কেউ মনে করে তার ইমান দেখবেন। কারণ জায়েজ আর না জায়েজ, বৈধ আর অবৈধ, এটা করার অধিকার একমাত্র কার? আল্লাহ। কার? আল্লাহ। আর আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক তো ওই যে 14.5 বছর আগে, 1400 বছর আগে কোরআন দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন তো 1400 বছর হয়ে গিয়েছে। এখন 1400 বছর পর্যন্ত ইসলামটা ঠিকই আছে, তো রুল তো নতুন আসতেছে না, রুল তো নতুন আসতেছে না, তো নতুন রুল আসার প্রয়োজন নাই। কারণ আল্লাহ তো সবকিছু জানেন যে কিয়ামত কখন হবে, কতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে, কতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমান থাকবে, কতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমান আমাকে মানবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এটা কি আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহর নবী তো আল্লাহর কথা অনুযায়ী বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন ভাবে সাজিয়েছেন রুলগুলো, কিয়ামত যদি আরো 1 কোটি বছর থাকে, কোটি বছর পরে হয়, তাহলে 1 কোটি বছর মুসলমান চলার জন্য যে সমস্ত রুলের প্রয়োজন, সমস্ত রুল কোরআন থেকে বাইর করা যায়, হাদিস থেকে বাইর করা যায়। সুবহানাল্লাহ। সমস্ত রুল আপনি কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরাম বের করবে, ওই সমস্ত আলেম আল্লাহ তৈরি করে দিবেন, আলেম তৈরি করে দিবেন। উলামায়ে কেরাম নিজ থেকে দিবেন না, আমি আগেও বললাম কোন আলেমের অধিকার নেই নিজ থেকে কোন রুল দেওয়া। কিন্তু ওই কারিকুলামগুলা, ওই উসুলগুলা, মূল নীতিগুলা আল্লাহ এবং আল্লাহর নবী এমন ভাবে তৈরি করেছেন যে ইসলামের পারদর্শী আল্লাহ তৈরি করে দিবেন। ওই পারদর্শীরা বলতে পারবে যে এটা সুদ, এটা করা যাবে না, এটা ব্যবসা, এটা বৈধ, এটা করা যাবে। আল্লাহ তো কোরআন বলেছেন আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, ব্যবসা হারাম আর সুদ হলো কি হারাম। এখন ব্যবসা কি শুধু এক ধরনের ব্যবসা না, হাজার হাজার প্রকার ব্যবসা আছে। শুধু এক প্রকারের সুদ নাই, শত শত প্রকারের সুদ আছে। এটা উলামায়ে কেরাম বলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চান ততদিন এই ধরনের আলেম তৈরি করবেন। আর আল্লাহ যখন চাবেন যে পৃথিবী ধ্বংস করে দিবেন, তখন এই ধরনের আলেম তৈরি হবে না, তারা রুল দিতে পারবে না, তখন তো কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য এই সমস্ত বিষয় আপনাকে স্পষ্ট আকীদা পোষণ করতে হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম, কিয়ামত পর্যন্ত সচল। ইসলাম কিয়ামত পর্যন্ত কি সচল। সূর্য যে উঠে, সেটা কি আমাদের জন্ম থেকে উঠে না আমাদের জন্মের 1000 বছর আগ থেকে উঠে? এখন এই সূর্যের বয়স 1000 বছর হয়ে গিয়েছে, তাহলে সূর্য কি দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, নাকি কালকে যেমন ছিল আজকে তেমন আছে? স্বাভাবিক ভাবে আর কি, মানে তো শীতের সময় অনেক সময় এটি সেটি হতে পারে, কিন্তু সূর্য কি পুরাতন হচ্ছে না? সূর্য কি পুরাতন হচ্ছে না? কারণ এই সূর্য আল্লাহ দিয়েছে, এই চাঁদ আল্লাহ দিয়েছে, এগুলো আর পুরান হবে না। ঠিক তখন এই কোরআন আল্লাহ দিয়েছে, এই কোরআন পুরাতন, এই কোরআন প্রতিদিনের জন্য নতুন, এই কোরআন প্রতি সেকেন্ডের জন্য নতুন, এই কোরআন প্রতি মিনিটের জন্য নতুন। এই কথা বলার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই যে এই কোরআন 1400 বছর আগে রুল দিয়েছে, বিধান দিয়েছে, এই রুল এখন চলবে না, এই রুল এই যুগে অচল, এটা মধ্যযুগীয় রুল, নাউজুবিল্লাহ। এই কথা যা যে বলবে তারই নাম নেই। আল্লাহর কাছে তার দরকার নেই, তার মতো লোকের দরকার নেই আল্লাহ, কারণ সে তো আল্লাহর বিধানকে অচল বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। তখন মসজিদের সভাপতি একটা রুল দিয়েছে, আপনি যদি বলেন তোমার কোনো ইমাম নেই, তাহলে মসজিদের সভাপতি আপনাকে কি খুব আদর আপ্যায়ন করবে না, একটা বাবা দিবে।
বলেন না, বকা দিবেন না? বকা দিবেন। এই মসজিদের সভাপতি যদি করতে পারে, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করতে পারবেন না? তো বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুরসিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআনে বলেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর কাঠামোয়, অবয়বে, গঠনে। এর থেকে সুন্দর হতে পারে না, এত সুন্দর করেছি। আর এরকম মানুষ, এরকম জীব পৃথিবীতে কেউ তৈরি করতে পারে আহসানি তাকওয়িম। আমি চিন্তা করি নিজেকে নিয়ে, এখানে যারা আমাদের আমরা যারা আছি, এখানে আমাদের একজনও অঙ্গ নেই, একজনও বোবা নেই, হ্যাঁ, একজনও পঙ্গু নেই। তাহলে আপনাকে হাতটা কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আপনাকে নাকটা কে দিয়েছে? আপনাকে চোখটা কে দিয়েছে? আপনাকে হাতটা কে দিয়েছে? পা দিয়েছে কি? আরো যারা যা যা আছে শরীরের ভিতরে কিডনি আছে, এই আছে, সে আছে, কে দিয়েছে? চিন্তা করেন। সবাই এখানে যারা মুক্তি আছে, যাদের ছেলে সন্তান আছে, তাদের জন্য বোঝা আরো সহজ। হ্যাঁ, আপনি বলতেছেন এটা আপনার ছেলে, আপনার ছেলে ঠিক আছে, কিন্তু এটা কি আপনি সৃষ্টি করেছেন? আর আপনি সৃষ্টি করেছেন? পৃথিবীর কোন মানুষ এ পর্যন্ত, কোন ডাক্তারেরও তো অধিকার নাই যে আল্লাহ পাক যে মহিলাকে সন্তান দেয় না, কোন ডাক্তার কি ওষুধ দিয়ে ওই মহিলাকে সন্তান দিতে পারে? পারতেছে না, পারবে না। আল্লাহ দিবে সন্তান, কে দিবে? এখন ওই সন্তান চোখওয়ালা, কানওয়ালা, নাকওয়ালা, পাওয়ালা, হাতওয়ালা, সেটাও কে দিয়েছে? আপনাকে দিয়েছে কে? আমাকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ এটা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে আমি তোমাকে তৈরি করেছি। একটু ভাবুন, নিজের হাত নিয়ে ভাবুন, নিজের পা নিয়ে ভাবুন। এই হাত দিয়ে আপনি অনেকগুলো কাজ করেন, বা হাত দিয়ে আপনি অনেক কাজ করেন, ডান হাত দিয়ে অনেক কাজ করেন, এমন এমন কাজ করেন যেগুলো আপনার কাছে অন্য কেউ করলে আপনার কাছে খারাপ লাগতো। এমন এমন কাজ আপনি করেন, কিন্তু আপনার হাতটা আপনার কাছে কত দাম, কত সুন্দর করে আল্লাহ এই আঙ্গুলগুলো বানিয়েছে। এই যে নাক দিয়ে আপনি নিঃশ্বাস নেন, মুখ দিয়ে আপনি খাদ্য গ্রহণ করেন, চোখ দিয়ে আপনি দেখেন, এগুলো সবগুলো কাজ করতেছে। কিন্তু আল্লাহ তৈরি করছে কিনা সবগুলা? হ্যাঁ, আর সব কথা তো বলা যাচ্ছে না। আরো অনেক অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আপনি আপনার ওয়াশরুমে গিয়ে আপনার প্রয়োজন হয়, আপনি বসা পায়খানা করেন, কিন্তু এগুলো দিয়ে আপনি অন্য কাজও করেন, কিন্তু কোনো বিষয় আপনার কিনা হচ্ছে না। কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে। এটা দিয়ে আপনার নিজের প্রয়োজনও পুরো হচ্ছে, এটা দিয়ে আপনার কাজও চলতেছে। তাহলে এটা কি কোনো মানুষ তৈরি করেছে না আল্লাহ তৈরি করছে? আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে খুব সুন্দরভাবে তৈরি করার পরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দিয়েছি। মানে কি? আপনাকে আল্লাহ তৈরি করেছে, আপনি যদি আল্লাহকে মানেন যে আমাকে আল্লাহ তৈরি করেছে, আমি আল্লাহকে মানি, তাহলে আপনি হলেন আল্লাহ শ্রেষ্ঠ বান্দা। আর যদি আল্লাহকে আপনি না মানেন, তাহলে আপনি হলেন সর্বনিকৃষ্ট। আপনি গরু ছাগল থেকেও নিকৃষ্ট, আপনি শুকর কুকুর থেকে নিকৃষ্ট। কারণ আল্লাহ, আপনি কাকে মানেন? আল্লাহকে মানেন। আল্লাহ চাইলে তো আপনাকে কুকুর বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে শুকর বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে গরু বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে ছাগল বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে হাঁস বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে মুরগি বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে মাছ বানাইতে পারত, আল্লাহ চাইলে তো আপনাকে গাছ বানাইতে পারত। পারত কি পারত না? এগুলো কিছু না বানিয়ে আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে। আপনি দেখতেছেন, আপনি শুনতেছেন, আপনি কথা বলতেছেন, আপনি আনন্দ ফুর্তি করতেছেন, এগুলো কার কাজ? আল্লাহ। এখন যদি আল্লাহর কথা অনুযায়ী আপনি চলেন, তাহলে আপনি হলেন সর্বোৎকৃষ্ট মানুষ। আর যদি আল্লাহর কথা অনুযায়ী না চলেন, তাহলে আপনি নিকৃষ্ট মানুষ নয়, নিকৃষ্ট জীব। নিকৃষ্ট জীব মানে আপনি গরু ছাগল থেকেও, শুকর কুকুর থেকেও খারাপ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো ভালোকে ইল্লাল্লাযিনা আমানু, ভালো হলো সে যে যাকে আমি সৃষ্টি করার পরে যে ঈমান এনেছে। আমরা সবাই ঈমান এনেছিলাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, নেক কাজ করেছে। এটা আলহামদুলিল্লাহ
আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমরা এখানে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরেছি। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এক কাজ করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপর কি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে ঈমান এনেছে সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, সে তার আজর প্রতিদান হবে বেহিসাব, অগণিত, অসংখ্য। কারণ আপনি যদি এভাবে ঈমান এনে আমল করে যদি ঈমানের সহিত দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার ঘর দিবেন, যেটা শুধু বাংলাদেশ না, এই পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। আজরুন গায়রু মামনুন। এবার কি ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এভাবে আমি সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাকে সবকিছু করার জন্য দিলাম, হাত দিলাম, পা দিলাম, সবকিছু দিলাম। এরপরে যদি তুমি আমার উপর ঈমান না আনো, এরপরে যদি তুমি আমার কথা অনুযায়ী না চলো, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তাহলে কিয়ামতের ময়দানে কি এগুলা কে অস্বীকার করবে? মানে কিয়ামতের ময়দানে তোমার থেকে সকলের হিসাব নেওয়া হবে। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি পৃথিবীর সমস্ত পৃথিবীর বিচারকের বিচারক, পুরা পৃথিবীর একটু জেড আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত বিচার করেছে, সমস্ত বিচারকের সবার থেকে আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারকারী। তো অন্য মানুষের করবে না, সবাই বিচার কে করবে? আল্লাহ। এটা আল্লাহ কোরআনে আয়াতে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরমাণু পরিমাণ তুমি যদি ভালো কাজ করে থাকো সেটাও তুমি দেখবে, কোন পরমাণু পরিমাণ তুমি যদি খারাপ কাজ করে থাকো সেটাও দেখবে, সেটা তুমি দেখবে, মানে আল্লাহ পাক তোমাকে দেখাবে, সেটা হিসাব আল্লাহ নেবে। এইজন্য ভাইরা আমার, আমরা এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, কোরআনের উপর ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সমস্ত বিধিনিষেধ, আল্লাহর সমস্ত বিধিনিষেধের উপর আমরা ঈমান আনবো এবং ওই বিধিনিষেধ অনুযায়ী চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।